অধিকার ছাড়তে ছাড়তে পুরুষরা এমন একটা অবস্থা, বাজার ঘাটে এখন কিন্তু আর পুরুষরা যায় না, সব বাজার করে কিনা বউ। কয় তোর ভাবি যাইবে না, বাজার করে নিয়ে আসবে না। ওরে আমার সোনা পাখি, আছে না নাই? মহিলাদের জ্বালায় বাজারে যাওয়ার কায়দা নেই। অধিকার ছাড়তি ছাড়তি ওরা চাচ্ছিল সমান অধিকার, এমন একটা অবস্থা। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি যে আব্বা আর ছেলে দুইজনে, আমার হুসাইন আহমেদ মাহফুজ ভাই আর ওনার সন্তান কলা পাকা খাচ্ছে, ওই সময় আমি এসে হাজির। তা ছেলে বলছে আব্বা কবির বিন সামাদের বলো আস্ত একটা কলা দেওয়া যাবে না। তো বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই, আস্ত কলা কবির বিন সামাদের দেওয়ার দরকার নেই। তো নারীদের অধিকার, সমান অধিকার দিতে যেয়ে আমরা অর্ধেক দিছি আর সরকার অর্ধেক দিয়েছে, দিয়ে এখন ওরা পুরো আর আমরা মাইনাস। সত্য না মিথ্যা? এই অবস্থা ঘটছে না ঘটছে না? ঘটছে মানে কি? বেকায়দা অবস্থা চারিদিকে। আমি ওয়াজ করি, তাও কবে কত টাকা পাই বাড়ি বোর কাছে কৈফিয়ত দেয়া লাগে। আবার এই কথা বলেছি এই ইউটিউবাররা তেজ মেরে মানে এরা আবার এটা যেই ছেড়ে দেয়, আমার আবার বাড়ি কৈফিয়ত না, যে এই কথা করে বললে কেন, এ নিয়ে আবার অশান্তি। মানে এখন তো কোন রকম কথা বলে শান্তি নেই। এক হলো ওই যে এরা তাড়াই আর এক বাড়িতে তাড়াই, এরা আর কি বুঝে নিতে হবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আমিও একবার মাহফিল দিছিলাম, একটা হুজুর আনিলাম ঢাকাতে, সেই হুজুরই কত সুন্দর করে ওয়াজ করিল। আমি বললাম কি ওয়াজ করিল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর আপনি মনে করছেন আমি ইসলামের আইন কানুন মানি না? তা না, আমিও মানি 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 রে। আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর শোনেন, মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দর্শনার বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চুয়াডাঙ্গার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা তুই ঈদে। কথা ঠিক আছে? কথা কন না কেন? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা তুই ঈদে। তারপর আবার ঝামেলা আছে,
ঈদের চাঁদ দেখার জন্য আমি ভাইজানের বললাম, ভাই চলেন দিন যাই একটু। তো যে ঈদে দেখি যে না, পশ্চিম আকাশে মেঘলা, চাঁদ ওঠে নাই, মানে ওঠে নাই বলতে দেখা যায় নাই। তো ভাই বলছে টেনশন করার দরকার নেই, চলেন চাঁদ দোকানে যাই, ওখানে বসলি ওই টেলিভিশনে সাংবাদিকই কয়ে দিবেন। টেলিভিশন জুড়েছি, বলছে আগামীকালকে ঈদুল আজহা জানাজার নামাজ হবে। তাই আমি বললাম, ভাই তাহলে তো ঈদুল আজহা মরি শেষ, এখন বাকি আছে খালি ঈদুল ফিতর, এটাও না জানি কবে মরে ভূত হয়ে যায়। হ্যাঁ, আর জানা যায় যে কি কয়, তাড়াতাড়ি পাঠি নিয়ে লোক দাঁড়াই যাচ্ছে সিজদা দিবান কোন। যে দ্বিতীয় তাকবীর দেয় ইমাম সাহেব, উনি রুকুতে যাই কয়, কিরে একা কেন? সত্য না মিথ্যা? বিশ্বাস হয় আপনাদের? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে, হুজুর শোনেন, পবিত্র কোরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার বিটার বউ পড়ে, আমার ছেলে পড়ে, আমার শাশুড়ি পড়ে, শ্বশুর পড়ে, সবাই পড়ে, এ মাতা ও মাতা সব পড়ে, এ সব শেষ করে ফেললাম, কিন্তু এখনো কোথাও জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? ও পাই নাই, কেন পাই নাই? কেন পাই নাই? কথা কয় না, বোঝে নাই। বোঝেননি? বোঝে নাই। কেমন বুঝেছে? আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলেছিল, ওইটা আমি প্রায় জায়গায় বলি, আপনাদেরও বলে যাই। সেটা হলো কি, আব্দুল্লাহ আলামিন ভাই বলছে, এখন যে ক্রিকেট খেলা হচ্ছে, সবচেয়ে ভালো খেলতেছে ইন্ডিয়া, 9টা ম্যাচের মধ্যে 9টাই জিতেছে। হুজুর তো ভালো খবর রাখে, তো 9টার মধ্যে কি 9টাই জিতেছে, একটাও হারে নাই। আর ওদের সাথে আরেকটা দল ভালো খেলছে, কারা ওরা? হ্যাঁ, সাউথ আফ্রিকা। হ্যাঁ, সাউথ আফ্রিকা ভালো খেলতেছে। তো এক হুজুর মসজিদ ইমামতি করে, ও একটু খুড়া, ন্যাংরা, আপনারা কি বলেন? ন্যাংরা। এই ন্যাংরা ও একটু পায়ে খাটো, আর একটা আছে একটু চোখে কম দেখে, একটু কানা ক্লাসের মুসাল্লি। দুইজনে তর্ক করছে, বলছে ইন্ডিয়া ভালো খেলে, বলছে না, ওকে থেকে সাউথ আফ্রিকা ভালো খেলে। মুসাল্লি সাউথ আফ্রিকার পক্ষে, ইমাম সাহেব ইন্ডিয়ার পক্ষে। দুইজনে তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক, পরে কয় সব বাদ দাও, আজান হয়ে গেছে মাগরিবি, চলো নামাজ পড়তে হবে, এখন সব বাদ দাও। নামাজে যেই ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে, হুজুর তো জন্মের খারাপ, ক্রিকেট নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর মসজিদে এসে নামাজের মধ্যে দিয়ে আমার ঝাড়তে হবে। ও নামাজের মধ্যে দিয়ে বলছে, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ তো চরম খারাপ হুজুর। আর আমরা এর মুরগি জবাই করি করি মাথা মেটে দিল কইলছে খাওয়া। যাক, আজকে হুজুরের মাফ করে দিলাম, এইবার যদি কোনোদিন বলে তাইলে ক্ষমা করবো না। এরপরে আবার আরেকদিন যেদিন ভাইজান তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে, হুজুর আগের দিন আপনি বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কিছু মনে করিনি যে একদিন বলেছেন। সামান্য ক্রিকেট নিয়ে তর্ক হলো, আর সেইটা নিয়ে নামাজ দিয়ে আপনি আমার কাফের বানাই দিলেন। তবে একদিন বানাইছেন ভালো কথা, আজ আবার বললেন কেন? আপনি ইমাম, আপনি পড়বেন, তা তো হবে না। আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার ক্ষমতা আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তাহলে কোরআন কি বোঝা গেছে? তো বোঝা গেছে কিনা? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি, আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি, আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ
রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। কোরআনের মাহফিলে কেউ রাজনীতি করবে এটা মানা যায় না, আমরাও মানতে পারি না। কিন্তু কোরআনের মাহফিলে যদি কেউ আল্লাহর নীতির কথা বলে, কোরআনের নীতির কথা বলে, যদি কেউ রাসূলের নীতির কথা বলে গো, আর যদি কেউ এটাকে বলে রাজনীতি, তাইলে বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে। ঠিক না বেঠে? তোমার শিক্ষা নীতির দরকার আছে। তার কারণ তুমি রাজনীতি আর আল্লাহর নীতির পার্থক্য জানো? জানে? আল্লাহর নীতি হইল চুরি করলে হাত কেটে দাও, আর অনেকের নীতি হইল চুরি করলে কানাডায় পাঠাও রে। ঠিক না বেঠে? আছে না নাই? বলি, আপনার পোস্টারে দেখেছেন আমি কি বিশেষ আকর্ষণ, বক্তা না, মানে আমার কাজ হলো যে আনন্দ দিয়ে। আকর্ষণ বলতে আপনাদের যদি বুঝাই, চিড়িয়াখানায় যদি যান, চিড়িয়াখানা আকর্ষণ না, ওখানে বাঘ ভাল্লুক আকর্ষণ। বাঘ ভাল্লুক, চিড়িয়াখানা আছে কিন্তু বাঘ নাই, ভাল্লুক নাই, ভাল লাগবে? একজন বানর খেলা দেখায়, ও যদি বাজারে সারাদিন ঘুরে বেড়ায়, কেউ ওর দিকে তাকাবে একবারও? কিন্তু বানরটা যদি টেনে নিয়ে বেড়ায়, তাকাবে না? তাকাবে না। বানরটা হলো আকর্ষণ, আর ওই লোকটা কি? ওই লোকটা হলো বানরের মালিক। তো আমি আজকের মাহফিলে, আমার মাহফুজ ভাই ছিল বক্তা, আর আমার পরেও আছে একজন বক্তা, আমি হলো মাঝখানে বানর মার্কা। বিষয়টা বোঝা গেছে? মানে আকর্ষণ, আমার কাজ হলো যে আপনাদের একটু আকর্ষিত করা। তো এই আকর্ষিত করার জন্য দু একটা কথা যদি উল্টো পাল্টা হয়, মনে কিছু নিয়েন না। অনেক জায়গায় বক্তা হয়ে যখন ওয়াজ করা লাগে, তখন সেইভাবে বলা লাগে। তো তারপরেও দেখা যায় যে এখনো তো বয়স অল্প, মানে উল্টো পাল্টা করেই ফেলি, বয়সের একটা দোষ আছে না? আর এমনি অনেক জায়গায় বক্তা বানায়, যখন পাঠায় দেয় হুটো পাঠায়, লাইন ঠিক করতে পারি না যে কোন দিক থেকে কি করবো, একটু ঝামেলা হয়ে যায়। একবার এক ইমাম সাহেবের এরকম হুটো পাঠা পেতে গেছিল, তারাবির সময় মুসাল্লিরা খুব যাইত্রেল, খুব খারাপ অবস্থা। তো এই জন্য ওই ইফতার করিতে বাড়ি এসে একটুখানি শুয়েছে, ঘুম এসে গেছে। ঘুম যে এসে গেছে, পাঞ্জাবিটা খুলে রাখিছিল আড়াই, খেয়াল নেই, হঠাৎ ঘুমিতে উঠে দেখে জামাতের টাইম 5 মিনিট ফেল। উঠি পরে আড়াতে পাঞ্জাবিটা ঘাড়ে দিয়ে নিয়ে মসজিদে দৌড়। যেই তখনকার সময় কারেন্ট ছিল না, তো হেরিকেন, আমার হুজুরের কাছে গল্প শোনা। তো হেরিকেনের আলো এখন ওই যে হুজুরের এমনি দেরি হয়েছে, সবাই বলছে হুজুর আলিফ লেলা দেখবো কখন, আপনি এখন আসলেন? মানে ওকে তো আবার আলিফ লেলা শিডিউল ঠিক রাখা লাগে। তো আলিফ লেলা দেখবো, আপনি 5 মিনিট দেরি করে ফেলেছেন। এখন ওই যায় না, গলায় পাঞ্জাবি পরে হাতা খুঁজে পাচ্ছে না। তো হাতা খোঁজে খুঁজেই পাচ্ছে না। কি অবস্থা, এই কি হচ্ছে কি হুজুর? 5-6 মিনিট আরো পার হয়ে গেছে, আপনি এমনি দেরি করে আসলেন, আবার কি হচ্ছে? তো বলছে ভাই হাতা খুঁজে পাচ্ছি না। বলছে হেরিকেনটা মোড়াইয়ে তুই সামনে ধরো দিন। হুজুর হাতা খুঁজে পাচ্ছে না, হেরিকেন মোড়াইয়ে সামনে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি? আড়াই ছিল বোর ছায়া, ওইটাই নিয়ে গলায় পড়ায় বসে। মানে হুতো সে তাড়াতাড়ি 5 মিনিট ফেল হয়ে গেছে। এখন চিন্তা করছে যে এই তাড়াতাড়ি মুসাল্লিরা তো খুব খারাপ, আবার ইমামতি না জানি চলে যায়। এই জন্যই ওই মানে খেয়াল নেই যে এটা পাঞ্জাবি না সেই হ্যাঁ। তো এই জন্য আমারও মাঝে মাঝে এরকম কিছু হইলে আপনারা মনে কিছু নিয়েন না। হ্যাঁ, বয়স অল্প, একটু ঝামেলা হইতেই পারে। তো যাই হোক, আমি যেহেতু সঙ্গীত শোনানোর জন্য আসছি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ শুকরিয়া আদায় করবো কিনা? সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো জোর হওয়া দরকার ছিল। আমরা একটু চিন্তা করি না কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠি? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা
করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশায় দিয়েছেন নবী, আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশায় দিয়েছেন নবী, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে কত সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন আল্লাহ। দুইটা চোখ দিলেন দেখার জন্য, এই চোখ দুইটা না দিলে আপনার সুন্দরী গার্লফ্রেন্ড রে দেখতে পাইতেন না। আপনার যুবক যারা আছে দেখতে পারতাম? হ্যাঁ, মাঝে মাঝে কাপড় চোপড় নিয়ে আসলে বা কোনো কিছু কিনলে স্ত্রী বলে তোমার আসলে পছন্দ ভালো না, আমি ওই ফাঁকে মেরে দিই, পছন্দ ভালো হলে তোমার বিয়ে করতাম, আমি তো পরিমাণে টেস্ট করতাম। কি পছন্দ ভালো না বলেই তো তোমার নিয়ে আইছি। তো আসলে এই যে মনে করেন চোখ আছে বলে আমরা পছন্দ করতে পারি, আমরা দেখে এটা ভালো এটা মন্দ 100টা 200টা মেয়ে দেখে তারপরে একটা চয়েস করে, এরকম আছে না? আরে বাবা, বিয়ের আগে দেখা মোটামুটি, একেবারে পরের বাড়ি খাওয়ার ধান্দা না দেখার ধান্দা আল্লাহ জানে। তো এইভাবে মনে করেন যে দেখে শুনে তারপরে বুঝলেন আপনার যাদের চোখ নাই এদের দেখার কিছু আছে বলেন? আমি বলি একজন চোর যদি চুরি করতে যেতে হয় তাও তার আল্লাহর শুকরিয়া আদায় করে যেতে হবে, আবার চুরি করে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কেন? কারণ এর যদি চোখটা না থাকতো তাহলে ওর পাঠাইছে ছাগল চুরি করার জন্য, গইলিতে চুরি করে দড়ি বেঁধে এনে থিয়ে দিয়েছে, সকালবেলা চোরের মহাজন দেখতে যে ছাগল কেউ কুত্তা ধরে এনেছে, কারণ চোখই তো দেখতে পায় না। তো কুত্তার গলায় দড়ি পরালি টের পাবে বলেন? অথবা পথে ছাগল নিয়ে আসছিল আরেকজন খুলে নিয়ে কুত্তা গলায় পরাই দিয়েছে, টের পাবে? পাবে না। দুইটা হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, দেখা বলা কথা বলার শক্তি দিলেন। এই যে কথা বলার শক্তি দিয়েছে বলেই আপনারা এখানে বসে আছেন। যদি আল্লাহ শুধু সব দিয়েছে, চেহারা সুন্দর, সুরাত, কিন্তু কথা বলার শক্তি না, এসে যদি বলতাম কতক্ষণ থাকতেন? বলতেন এমনি আগের সময় যে রাগ গান ছিল না, রাগ মানে শুনলেই রাগ হতে, আছে না নাই? ওই গানের নামও রাগ। এখন এই গান বন্ধ হয়ে গেছে, এখন বিভিন্ন রিমিক্স উঠেছে। এই রিমিক্সের জ্বালায় তো বেকায়দা। আমার যুবকরাও তো এরা এখন মানে পায়খানা ফেরবে তাও ডিজে ভাড়া না করলে ওকে ঢাকা হয় না, আছে না নাই? হঠাৎ কোনো কাজ নেই, কারণ নেই, ডিজে বাজছে কে? তা বাজছে আয়োজকের ঘরের উদ্বোধন। ওরে বাবা, উদ্বোধনে আবার কি নিয়ে আসা লাগে? ডিজে। বিয়ে হঠাৎ ডিজে বাজে, কি হই তা আজকে উনার গায়ে হলুদ। বিয়ের দিন তো আর ঘুমাইনোর কায়দা নেই, 3 তলা ছাদের পরে মাইরি দিয়ে ঘুম ঘুম। তোরা বাসর রাতে যা ইচ্ছা তাই কর, ছাদের পরে তুই আমাকে ঝামেলা করিস নাকি? সত্য বলছি না মিথ্যা বলছি? আমি বললাম আমাদের
আমাদের গ্রামে বলছে যে এই যে শুরু করি চাও কি তোমরা, এই বিয়ে দিচ্ছাও ভালো কথা, তা আমাকে তো কোনো কিছু করি শান্তি নেই। বলছে একটা বিশেষ দিন, তোমাকে এরকম অসুবিধা হয় কেন, ডিজে বাজার দেবো না বিশেষ দিন? তো আমিও ধরে রাখিছি ওই বাড়ি যেদিন মরি যাবে আমার টাকায় ডিজে ভাড়া করবে, কইরি কব কুপান জোর দিয়ে ঘাইসকে বলবে যে কি ব্যাপার আমার বাড়ি ডিজের গান কেন, আজ মানুষ মরে গেছে। বলবে এটা তো বিশেষ একটা দিন, কারণ এই দিন যেদিন সেদিন হয় না রে, আজরাইল না আসলি এই দিন আসে না। তোমার বাড়ি যদি তোমার ছেলের নুনু কাটার সময় ডিজে বাজে, তোমার ছেলের গালে ভাতের সময় যদি ডিজে বাজে, তোমার ছেলের গায়ে হলুদি যদি ডিজে বাজে, তোমার ছেলের বিয়ে বাহর দিন যদি ডিজে বাজে, তাইলে তোর ছেলে মরি যাওয়ার দিনও ডিজে বাজাবো রে। রাজি আছেন আপনারা? নিজের টাকা না থাকলে আমার কাছ থেকে নেবেন, তাও ওকের বাড়ি মরি গেলে ডিজে বাজাবেন, দরকার হলে ওর কবরে একটা লাগাই দিয়ে আসবে, কবে মাইক একটা থাক, কুপান জোড় আর ফেরেস্তারা এসে কুপান জোড়বে, বালনার তালে তালে কষু। হ্যাঁ, এই ঝামেলা ফেসাদ আছে না নাই? কয় দিকে আবার এই কথাগুলো বললে এক দলের খুব রাগ হয়ে যায়। সেদিন পাবনায় আমার মাহফিলে হুলুস্থুল বাদাই দিল, কয় হুজুর ওয়াজ করেন কেন, কি হয়েছে? কয় আপনি এইসব বলতেছেন, এইসব সেই সব এই সেই ইত্যাদি ইত্যাদি। তো এই সব তো আমি তো এইসবই বলি। আমি বলছিলাম যুবকদের কথা, টিচারদের কথা, যে আজকালকার ছাত্ররা যদি স্কুলে যায়, টিচাররা যদি শাসন করে, অভিভাবক যে টিচাররে ধমক দেয়, এই আমার ছেলেকে আপনি বকা দিয়েছেন, মেরেছেন, আপনি জানেন আমি কে? আমি অমুক সরকারি দলের অমুক লোক। হ্যাঁ, আছে না নেই? পাওয়ার যেমন আর এক দল যেই বলে আমি বিরোধী দলের অমুক, এই বলিতে টিচার। আমি নিজেই তো শিক্ষক, আমার স্কুলে আমি তো বুঝতে পারছি কি অবস্থা। শাসন করার কোনো কায়দা নেই। এই ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আর খারাপ হয়ে যখন একেবারে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে, তখন এসে কয় হুজুর একটু দোয়া করি দেন। কেন? আমার ছেলে কথা শোনে না হুজুর। কথা শুনবে কি? তেজ তো আগে মেরে থুইছাও, আগে মেরে থুইস না। বললাম আপনার ছেলেকে কোরআনের পথে দেন, কয় ওরা রক্কাটা যাওয়া যাবে না। বললাম নামাজে দেন, কয় সামনে পরীক্ষা, কথা কয় না। বললাম রোজা রাখতে দেন, কয় না আমার ছেলে চিকনা হয়ে যাবে গো রে, রোজা রাখতে দেয়া যাবে না। নামাজ পড়তে দিলেন না, রোজা রাখতে দিলেন না, কোরআন পড়তে দিলেন না, কোরআন শিখতে দিলেন না, প্রি ক্যাডেট কেজি স্কুল এই দিতে দিতে ওর তো ওজন পাতলা করে ফেলেছেন। এরপরে এখন ওর বুড়ো বয়সে এই শীতে হাসাম দিতে চান, কি করে হবে? আমি কেন, আমার আব্বা কবরতে আসলে তো হবে না, কারণ ওর তো নেটওয়ার্ক আগেই চলে গেছে। আগে যদি কেউ চিকনা থাকতো, আমাদের মুরব্বী চাচারা বলতো এই তুমি কিছু খাও না নাকি, এই অবস্থা কেন, এই বলতো না। আর এখন যদি কেউ চিকনা মানে হ্যাংলা পাতলা হয়, ওরে বলে এই তুই কিছু খাওয়া ধরেছিস নাকি? হ্যাঁ, কিছু কি খাওয়া ধরেছিস? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরা একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চুয়াডাঙ্গার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আমার বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু তুমি খাইয়াছো না? এখনো খাইনি, ফিডার খাবে, পাকা মুখ থাকা। সত্য বলছি না মিথ্যা বলছি? পরিবর্তন হওয়াই লাগবে, পরিবর্তন আনতেই হবে। এই যুবকরা না বাঁচলে দেশ বাঁচবে না। গতকালকের নিউজ, মাদারীপুরে তরুণ, দুইজন তরুণী আর তার মা আর তার মামা আরো সাথে আরেকজন, মোট 5 জন মদ খেয়ে 2 জন কিল্লাফতে। খবর পেয়েছেন আপনারা? 2 জন তরুণী মদ খেয়ে ড্যান্স করে রাত্রে। কোন মা? চিন্তা করেন, মা খাইছে, সন্তান খাইছে, সন্তানের বান্ধবী খাইছে, আবার ওই মার ভাই মানে মামা খাইছে। খেয়ে 5 জনই হাসপাতালে, 2 জন নেটওয়ার্কের বাইরে চলে গেছে, ফেরেশতারা কুপাঞ্জা জোড়া জুড়বে না, আর বাকি 3 জন চিকিৎসাধীন মাদারীপুরে। আপনারা যারা
যদি বিশ্বাস নাই আপনারা সার্চ দেন, দিয়ে এখন দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি। কোন সমাজে আমরা যে দাঁড়িয়েছি, হারাম জিনিসটা পারিবারিক ভাবে খেয়ে আড্ডা দিচ্ছে, নাচছে, এ নিয়ে পরিবারের কোনো মাথা ব্যথা নাই, বরং পরিবার সহযোগিতা করছে। এখন বিয়ে বাড়িতে ডিজে লাগিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ডিজের তালে তালে নাচতে দেওয়া হয়। ওগো আমার অভিভাবকেরা বলতে চাই, এই সন্তানকে আপনি তো আপনার জাহান্নামের কারণ বানাচ্ছেন, বলেন ঠিক কিনা? আর আমরা বলতে গেলে দোষ হয়ে যায়, আমরা বলতে গেলে দোষ হয়ে যায়। আমরা বলি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমরা বলি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছেন, সেই ভবিষ্যৎকে সুন্দর করে দেওয়ার জন্য আমরা প্রতিবাদ করি। বট গাছের গুড়ায় ফ্রি ফায়ার খেলে, খায় না তাই না, হুজুরের কাছে এসে কয় একটু গা ঝাড়াই দেয়। ওর গা ঝাড়াই দিয়ে কি বল, ঝাড়াইতে হবে ফোন, ওর ফোনের পানি পড়া খাওয়াইতে হবে, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমাদের ছোট ভাই এখানে এক স্কুলে পড়ে, এবার পরিচয় হলো, আমাদের অনেক বড় ভক্ত। 2 বছর পরে এসে হঠাৎ যদি দেখি চুয়াডাঙ্গায় আর একজন সাথে হেঁটে বেড়াচ্ছে, তো আমি বললাম কিডা শোনা পাখি এটা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চুয়াডাঙ্গার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। সবাই না, অনেকেই টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা সত্য না মিথ্যা? সত্য মানে কি দিবালোকের মতো সত্য। তবে আপনাদের চুয়াডাঙ্গায় নাম এই ঘটনাগুলো ঘটে আমাদের যশোরে। ওই না আছে, আছে মানে কি সব জায়গায়। টিকটকের সেলিব্রিটি আহারে স্বামী থাকে বিদেশে, উনার আর একজনের সাথে টিকটক করতে যেয়ে লাইন হয়ে গেছে, ওর নাম হইলো বল্টু। বল্টু যদি ফোন দেয়, হ্যালো হ্যাঁ বল্টু ভাই কতদিন পরে ফোন দিলেন আপনি? হ্যাঁ আপনি আমার ভুলেই গেছেন মনে হয়। আপনার এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? চুয়াডাঙ্গা বাজার থেকে চুন্ডে রয়েছে, কলা দেননি। আছে না নেই? এবার যদি বিদেশ থেকে স্বামী ফোন দেয়, ফোনটা ধরে হ্যালো কি, এই এত ফোন দাও কেন? তোমার বিদেশে কোনো কাজ নেই নাকি? তুমি টাকার পিন নাম্বার দিবা, আমি চুয়াডাঙ্গাতে তুলে কসমেটিকের দোকানতে যা কিনা লাগে কিনবা না। এত কথা ককের জন্য? টাকা পাঠাবা, টাকা দিবা, পিন নাম্বার দিবা, এই এর বাইরে এত ফোন দেওয়ার তো দরকার নেই। বউ ফেলেছি বিদেশে যে এত ফোন দেওয়ার তো কোনো কারণ নেই, রেখে দাও। হ্যাঁ বলছি ভাই ওই পাগলটা ফোন দিয়েছিল। আরে শোনা বাকি আমার। আর বিদেশেও কিছু আল্লাহ দিয়ে পিতলে ঘুঘু আছে, বিদেশ যাওয়ার সময় বোন নামে অ্যাকাউন্ট করে দিয়েছে, দিয়ে টাকা পাঠাইছে 12 লাখ 14 লাখ। তারপরে হঠাৎ করে বুঝতে পারিছেন আমার কাছে বলছে হুজুর আমি শেষ। কেন? তা বলছে আমার সোনার ময়না পাখি 12 লক্ষ টাকা নিয়ে গো দিয়ে
নিয়ে কি চলে গেছে? তা বলছে গেছে ভাই, শেষ করে ঠিক। আমি তোর ভালো, ওর তো মানবতা আছে। বলছে কের মানবতা ভাই? পুরো শেষ করে রেখে গেছে, মানবতা আছে মানে? আমি বলছি ও তো তোর ওই প্রেমিক ধরিয়ে নিয়ে একসাথে গলা কেটে পুকুরি থুই, এটাই তো ভালো। তোর তো বাঁচায় রাখার কথা না, তোর তো নেটওয়ার্কের বাইরে দিয়ে তো যাওয়ার কথা। তো তোর বাঁচায় রেখে গেছে মানে ও তো মানবতা এখনো বেঁচে আছে। এত খারাপ এখনো পৃথিবী হয়নি। মানবতা আছে না? টাকা পাঠায় সব বোন নামে, মা চাই মা দিতে পারে না, বাপের দিতে পারে না, ভাই একটু লেখাপড়ার খরচ চালি দেয় না, বোন একটু শ্বশুর বাড়ি কষ্টে আছে 2টা টাকা চালি দেয় না, সব বোর কাছে। তাও বউ নিয়ে যাবে না, তাতে পুজো করবে। আর মা বোনেরাও যারা আছেন তাদেরও একটু বলতে চাই, আপনারা দয়া করে এইভাবে ফাঁকি দিয়েন না। একদম তেজ মেরে থিয়ে যান, শেষ করে থিয়ে চলে যায়। ঠিক না বে ঠিক? এই কাজগুলো করা যাবে? মা বোনেরা, আপনার আমানত, স্বামী আপনাকে বিয়ে করেছে, আপনি আপনার স্বামীর জন্য। হ্যাঁ, ওই সেই জন্যই তো আমরা আইছি। তাও তো সে কাজ হচ্ছে না। এই দেখেন এখনো পার্টি ফাঁকা না ভরে গেছে? ও আমার ভাইরা, এই মাহফিলে যারা মাইকের আওয়াজ শোনার পরেও এখনো আসে নাই, আসলো না, তাদের ব্যাপারে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের কষ্ট একটু লাগে। কারণ আমরা চাই সবাই মিলে একসাথে জান্নাতে যাব। বলেন ঠিক কিনা? তবে একটা সত্য কথা হলো, এই মাহফিল শুধু নয়, আল্লাহ কোরআনের পথে, ইসলামের পথে সবাইকে কবুল করে। সবাইকে যদি কবুল করত, আবু জাহেল ইসলাম কবুল করতে পারতো, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ওরাও ইসলাম কবুল করতে পারতো গো। আল্লাহ ওদের কবুল করে নাই গো ভাইরা আমার। যারা মাইকের আওয়াজ শুনছেন, প্রধান বক্তা আসার আগে এই কোরআনের মাহফিলের বাকি অংশটুকু পরিপূর্ণ করে দিয়ে প্রমাণ করে দিবেন মুসলমানেরা এখানে বসবাস করে, এটা কোনো হিন্দু অধ্যুষিত অঞ্চল নয়। তবে বিশ্বাস করি, যদি এটা কোরআনের মাহফিল না হয়ে আমার মমতাজের জলসা হইতো গো, তাইলে এখানে জায়গা পাওয়া যাইতো না, যাইতো না রে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই ঈমান নিয়ে কবরে যাবেন, কি জবাব দেবেন ফেরেশতাদের কাছে? কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা কি করেন কখনো? কখন আপনার মালাকুল মাউত এসে জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবেন, আপনার কোনো ক্ষমতা কাজে লাগবে না। কার জন্য আপনি লড়াই করলেন, কার জন্য সংগ্রাম করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, টাকা উপার্জন করলেন না, কোনো টাকা পয়সা কাজে আসবে না। আপনার ওই সন্তান কাজে আসবে না, আপনার চেয়ারম্যানের চেয়ারটা কাজে আসবে না, আপনার এমপিদের পাওয়ার কাজে লাগবে না, আপনার মন্ত্রিত্ব, আপনার প্রধানমন্ত্রিত্ব, প্রেসিডেন্ট, আপনি যত বড় ক্ষমতা ধরুন না কেন, কোনো ক্ষমতায় কাজে লাগবে না। চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কবর দেশের বাসিন্দা হয়ে যাবেন, ওই যে কবরে রেখে আসবে, আর পৃথিবীর কোনো মানুষ আপনার খবর নেবে না। ওগো আমার ভাইয়েরা, এখনো যারা বাইরে রয়েছেন, আমি আপনাদের এতটুকু বলতে চাই, যদি মুসলমানের রক্ত গায়ে থাকে গো রে, এই মাহফিলে মাইকের আওয়াজ শুনলে চলে আসবেন। তবে আর একটা কথা বলি, মুরব্বি টুরব্বি কেউ নেই কেন? মানে কার উদ্দেশ্যে কব তা কোনো লোক খুঁজে পাচ্ছে? হ্যাঁ, একটু 2-1 না থাকলে সব ফাঁকা, তো সুবা আনার দরকার ছিল, সব ফাঁকা। পেছনে মনে কাছে টাকা চাবা নেই না, এখানে কালেকশন নেই। সামনে আসেন, কালেকশন নেই, একটু সামনে আসেন দিন। হ্যাঁ, একটু না ভরতে গিয়ে এখানে আরো 2জন আসেন, পিছনে বসে থাকবেন, সম্মানিত আসেন, সামনে আসেন, আসেন। হ্যাঁ, জাগাবো তো, আপনারা এখনো নেটওয়ার্কে আনতে পারলাম না তো, আগে টাওয়ারে ধরাইনি, এখনো তো শুরু করিনি। আসেন, সামনে আসেন, বসেন। আমার ভাইজানের স্ত্রী মুরগি পুষেছে, কি বলছে ভাই, এই জন্য এটা কিনে আসলেন? তো মুরগি পুষার পরে মুরগি ডিম পেড়িয়েছে 10টা। কটা? 5টা ডিম। ভাই শাশুড়ি আইলো, খাওয়াই দিয়েছে শাশুড়ি, আর বাকি আছে কয়টা? এখন মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, তাওয়া লাগা তো বোঝেন, ভাবি বলতেছে যে মুরগি তাওয়া লাগা হয়েছে, খালি ওয়াজ শুনে বেড়াও, কবির বিন সামাদের ওপর নিতে হবে না, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো, নাই 5টা তাওয়া দিয়ে ফুটাই আমাকে লস করি, লাভ কি? লস করি কোনো লাভ আছে? সেই তুমি আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। এখন ভাই মসজিদে ইমামতি করে, যে বললে যে কারোর কাছে ডিম আছে 5টা মুরগির ডিম, আমার বউ চাইছে, তা ওই একজন বললো মুরগির ডিম তো নেই, হাঁসের ডিম আছে 5টা দেবো,
তো দিয়েছে, এখন ওই নিয়ে যে দিয়েছে কই হাঁসের ডিম বসবে করবে না, তো হাঁসের বাচ্চাও ফুটবে না, ফুটবে না। 1 মাস পরে ফুটেছে, মুরগি সকালবেলা ওয়াজ করতেছে, ও আমার বাচ্চারা তোমরা খবরদার যেন আমার কাছ থেকে দূরে যাবা না, আমার পেটের নিচে থাকবা, এই শীতের সময় ঠান্ডা লাগাবা না, কুয়াশায় ভিজবা না, যদি বৃষ্টি হয় বৃষ্টি মাখবা না, যদি কোথাও পানি থাকে পানি কাদা গায়ে লাগাবা না, আমার কাছে থাকবা। সকালবেলা তোমাদের বলে দিলাম আমার কাছে কাছে থাকো। 5টা মুরগির বাচ্চা মুরগির সাথে সাথে ঘোরে, কিন্তু এই যে 5টা হাঁসের বাচ্চা আছে, ওরা কি কথা শুনবে নাকি? না, ওরা যেমনে পানি যেমনে কাদা ওই মুখ খালি দৌড় দেয়। মুরগি এই তোদের বললাম কি আর করছিস কি, কেন এইভাবে ঘুরে বেড়াস? আমার থেকে দূরে যদি যাস বেকায়দায় পড়ে যাবি, যে কোনো সময় উপরে ইসরাইল আছে, ওরা কিন্তু হামলা করে নিয়ে যাবে। ইসরাইল আছে না নাই? উপরে উড়াল দিচ্ছে, যে কোনো সময় নিয়ে যাবে, আমার কাছাকাছি থাক, খবরদার দূরে যাস না। আর যদি এই ঠান্ডার সময় ঠান্ডা কাশি লাগে, আমার এত টাকা নেই যে তোদের পরীক্ষা নিরীক্ষা করাবো, কারণ হাসপাতালে গেলি রোগ বুঝতে পারলু 10টা টেস্ট না করায় কিন্তু ওষুধ লিখবে না। 10টা টেস্ট না করায় ওষুধ লিখবে না, এত টাকা তো নেই, কাছে থাকো কাছে থাকো। এই বলে আবার যখন মুরগি নিয়ে বেড়াচ্ছে, পাশে ছিল একটা টিউবওয়েলের পাড়, ওখানে একটা ছোট পচাখানা, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা যাই কিলিয়ে বিলিয়ে 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 শুরু করেছে। আহারে মনে হচ্ছে ওকে ঈদের দিন আজ শুরু হয়ে গেছে। মুরগি বলছে আমার বোঝা হয়ে গেছে, এত যে ওয়াজ করলাম, বললাম আমার সামিয়ানার নিচে আমার পেটের নিচে থাকতে, তোরা রইলি না। এই 5টা দেখ আমার কাছে থাকে, তোরা 5টা যে আমার কাছ থেকে দূরে যাস আর পচা কাদা পানি মাখিস, আমার বোঝা হয়ে গেছে তোরা আমার জাতের না। তোরা যদি আমার জাতের হইতিস তাইলে সামিয়ানার নিচে থাকতিস, যদি আমার জাতের হইতিস আমার কাছাকাছি থাকতিস, আমার ভালোবাসার কথাগুলো শুনতিস। আর আমার জাতের না হওয়ার কারণে পচা কাদা পানি মেখে বেড়াস। তেমনি ভাবে ভাইয়েরা আমার, যারা জাতের না ওদের যতই বলেন না কেন, ওরা সামিয়ানার নিচে আসবে না, ওরা কোরআনের মাহফিলে আসবে না, ওরা মসজিদে ঢুকবে না, ওরা মাদ্রাসায় যাবে না, ওরা যেখানে ভালো সেখানে যাবে না, ওরা ওই চায়ের দোকানের পচা কাদা পানি মাখবে, ওরা ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট দেখবে, ওরা ক্যারাম বোর্ডের আড্ডায় ক্যারাম বোর্ডের ওই পাউডার গুলো মাখবে রে, আর রাত জেগে খাবে রে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন ও ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এত কিছু জানার পরেও আজকেও মনে হচ্ছিল আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুক করে সৃষ্টি করেছেন। এই মানুষের কথা শোনে না এমন কোন প্রাণী নাই। সাপ মানুষের আনুগত্য মেনে নিয়েছে, সিংহ মানুষের আনুগত্য মেনে নিয়েছে, বাঘ মানুষের আনুগত্য, গরুর গোশত ছাগলের গোশত খায়, তার যে কিছু হাড় থাকে সেই হাড়গুলো ছেলে দেয়, আর ওই কুত্তা খায়। সত্য না মিথ্যা? এই কুত্তা খায়, ওই হাড়গুলো খেয়ে সারাদিন ওই কোন রকম কোন মতে পেটে ভাতে বেঁচে আছে, তারপরে সারাটা রাত জেগে বাড়িটা পাহারা দেয়, কোনদিন মালিকের ছেড়ে দূরে চলে যায় না। শুধু তাই না, আমার ভাইজান ধরে নেন, ভাইজান চরমনার লোক, হঠাৎ করে একজন জামাত ইসলামের লোক ওই বাড়ি ঢুকেছে, তোর এই টুপি এইখান 5 কলি টুপি ভর্তি হবে, মনে করেন ওর মতো বকতেছে, কারণ ও জানে আমার ভাইজান চরমনার লোক, জামাতের লোক এখানে হাওমাও শুরু করতে। কিন্তু ভাইয়ের সাথে তার খুব ভালো, কবির বিন সামাদের খুব ভালো সম্পর্ক। ভাই এসে দেখে যে আমি এই ব্যাস কুত্তা, তো ওর তো জীবন শেষ, হাই হাই ভুল করি ফেলিস গো, ভুল করি ফেলিস। যেই বলে আমার পরিচিত, যে সে একটা ধমক দেয়, এই আমার পরিচিত, ডেকে নিয়ে ঘরে ঢুকোই, কুত্তাটা কি করে দেখেন, লেজটা খালি কোষের মধ্যে নিয়ে কয় ভুলে গেছে, ভুল করে ফেলিস, ক্ষমা করে দিতে হবে। করে না খাইলো কি? এক টুকরা হাড়, সামান্য কিছু কাটা, সামান্য কিছু বাদ দিয়া
ভাত ছেলে জান করে রেখেছে, সেই ভাতটুকু খেয়ে এই কুত্তাটা কত আনুগত্য করে, সারাটা রাত জেগে বাড়িতে পাহারা দেয়। যদি কেউ বাড়িতে ঢুকতে যায় অমনি খেপে যায়, আবার যদি মালিকের পরিচিত হয়, যদি ধমক দেয়, কুত্তা বুঝতে পারে যে আহারে আমার মালিকের পরিচিত বন্ধুকে আমি ধমক দিয়ে ফেলেছি, এই জন্য বারবার করে ক্ষমা চাই, দুটো পা এক জায়গায় করে অথবা মাটিতে হাঁচড় পাচড় করে আর বলে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই হাড় খেয়ে যদি এত আনুগত্য কুত্তাই করতে পারে, আমরা আল্লাহর গোলাম হয়ে, আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, ফল ফসল দিলেন, না চাইতেই সন্তান দিলেন, স্ত্রী দিলেন, পরিবার দিলেন, কত কিছু দিয়ে দিলেন। ওগো আমার মা বোনেরা, কত সুন্দর সুন্দর স্বামী পাইছাও গো, আর আমার পুরুষেরাও কত সুন্দরী সুন্দরী বিবি পাইছাও। এত কিছু না চাইতেই যে আল্লাহ দিল গো। সন্তান যাদের আছে ওরা তো সন্তানের কদর বোঝে না, এমন মানুষ আছে না নাই? যাদের সন্তান নাই তারা জানে আহারে সন্তান না থাকার কত কষ্ট গো। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে বলবো আল্লাহর আনুগত্য স্বীকার করে নেন, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলার চেষ্টা করেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যান, ইসলাম থেকে দূরে সরে যেয়েন না। কারণ এই দুনিয়ার জীবনটা শেষ না, এই জীবনের পরে আর একটা জীবন আছে, সেই জীবনে সকল কৃতকর্মের হিসাব দেয়া লাগবে না, লাগবে না। ওখানে কি ফাঁকি দিলে চলবে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে আঠা লাগিয়ে দেওয়া হবে, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওগো আমার যুবকেরা, তোমার হাত দিয়ে কার সাথে চ্যাটিং করো আর গভীর রাতে কার সাথে ব্যাটিং করো সব কথা বলে দেবে। হাত বলবে, হাত দিয়ে মেসেজ লিখতো যে তুমি আসো যদি বাগানে, আবার হবে দেখা সখী গো রে। পা বলবে কথা সত্য, কারণ আমার পায়ে হেঁটে যেত। চোখ বলবে কথা সত্য, আমি নিজে চোখে দেখেছি, মানে চোখ নিজে চোখে দেখেছি। বলবে না, বলবে না? সব কিছু হিসেব দিয়ে দেবে। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে বলে দাও, তোমার হিসাবটা তুমি করে দাও, তোমার হিসাবটা তুমি বুঝিয়ে দাও। আমার এই যুবক ভাই, আমি উনি যেই হোক না কেন, পৃষ্ঠা উল্টোবো আর দেখবো যে এই দিন ভারত ইন্ডিয়ার খেলা হয়েছিল দেখেছি, এই দিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছি, এই দিন চার দোকানে বসেছি, এই দিন আমি এই করেছি তাই করেছি, সব দেখা যাবে না? যাবে না? দেখা যাবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখা যাবে রে, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে রে। যাবে না? যাবে না? এই জন্য যুবকেরা আমার, আমি বলি যুবকেরা আমার, প্রাণ আমার, কলিজা আমার, সোনার ছেলেরা, তোমাদের বকে যাওয়া ভালো লাগে না, তোমাদের ওই উল্টা পাল্টা চুলের কাটিংটা ভালো লাগে না, তোমাদের ওই শার্টের প্যান্টের ওই টাকনুর নিচে যাওয়াটা ভালো লাগে না, তোমাদের মাথায় টুপি থাকবে না এটা ভালো লাগে না, তোমাদের মুখে দাড়ি থাকবে না এটা ভালো লাগে না। ওগো আমার কলিজার টুকরা সোনার ছেলেরা, যারা স্মার্ট হতে চাও, সুন্দর হতে চাও, তোমাদের তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমরা যদি কোরআনের পথে আসতে পারো, যদি আল্লাহর পথে আসতে পারো, যদি রাসূলের পথে আসতে পারো, আর রাসূলের আদর্শ অনুসরণ করতে পারো, তোমাদের মতো স্মার্ট আর কেউ হইতে পারবে না। পারবে? গ্রাম বোর্ডের ওই পাউডার তোমার হাতে মানায় না, কাস্তাসের ওই কাঠগুলো, ফ্লাশ খেলার, জুয়া খেলার কাঠগুলো তোমার হাতে মানায় না। তোমার যখন তুমি ওযু করো, আজান যখন হয়ে যায় ওযু করো গো, ওই ওযুর পানি তোমার হাতে তোমার মুখে যেন হীরার মতো ছকছক ছকছক করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ওযুর পানি, সেটা রেখে তুমি কেমন করে গ্রাম বোর্ডের পাউডার মাখো, কেমন করে তুমি অন্যায় করে বেড়াও। তোমার তো ন্যায় সঙ্গত ভাবে চলার কথা, ভালোর পথে চলার কথা। আমি অনেক কথা শোনাইতে পারতাম, কিন্তু এত কথা শোনানোর সময় নেই, সময় আবার পাবো গো, তবে আজকে না অন্যদিন।
যদি সেই পর্যন্ত আবুল হায়াতে বেঁচে থাকি ইনশাআল্লাহ। মাহফিল ঠিক মতো হচ্ছে নাকি? কয় হচ্ছে, আমরা বুঝতে পারছি গো। যদি 3টা দাওয়াত আসে, সাইডে বলে হুজুর এই বছর করতে পারবো না, নেটওয়ার্ক নেই। আমি বলি মাহফিল নিয়ে কেন বাধা? এখানে কোনো রাজনীতি হয় না, এখানে কোরআনের বাইরে কোনো আলোচনা করা হয় না। এখানে আপনারা যে সমাজটা চান, আমরাও তো সেই সমাজটা চান। আপনারা চোরমুক্ত বাংলাদেশ চান, আমরাও তো চোরমুক্ত চাই। কিন্তু আপনাদের চাওয়াটা কি রকম জানি না। আমাদের চাওয়া হলো কোরআনের আইন অনুযায়ী হাতের কবজিতে ঘেঁষা। কি যদি কেউ চুরি করতো আর হাতের কবজি ঘেঁষান থাকতো, কবির বিন সামাদের হাতের কবজি না রে, এসে যদি বলতাম ভাইরা আমার, ওগো চুয়াডাঙ্গাবাসী কেউ চুরি করবা না, অনেক বড় গুনাহের কাজ, কেউ চুরি কইরো না রে। চুরি করলে বাংলাদেশের আইন কোরআনের আইন হয়ে গেছে, এখন হাতের কবজিতে কেটে দেবে, তাই কেউ চুরি কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কনে গেল? আমি বলতাম ভাই আমার আব্বা আখ লাগাইছিল গ্যান্ডারি কুইশাল, ওই আখ মাড়াই করার জন্য মেশিন আনিল, আমার দিল একটু আখ ঢুকাইনোর জন্য। আমি ঢুকাছিলাম, ঢুকাতে ঢুকাতে একটু কাক ঘুমাইলো, হঠাৎ করে ঝিমাই পড়িলাম, আর হাত ঢুকে গেছিল, 250 বেটে নিছিল, তারপরে হাতের কবজির থেকে কেটে দিয়েছে। তবে আপনাদের বলি আপনারা কেউ চুরি করবেন না। আপনারা ভাই জাতি জাতি বলতেন, এই হুজুর বলো ছোটকালে চোর ছিল। কি নির্বাচনের গরম লেগেছে লেগেছে, ঠিক না বেঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। এই নির্বাচনের গরম হাওয়ায় যদি কারো হাত কাটা থাকতো, আর সে যদি বলতো ভাইয়েরা ভোট দেবেন, আপনারা বলতেন তোমার তো নেটওয়ার্ক আগেই চলে গেছে, ঠিক না বে ঠিক? আমার সময় 10:30 পর্যন্ত লিখে দিয়েছে, 10:30 পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ 10:30 পর্যন্ত, ঠিক আছে। তা আমাদের প্রধান বক্তা মনে হয়েছে চলে আসছে, এই জন্য আমি মনে করলাম তাহলে কি ভাই আগে আসছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইজান অসুবিধা নেই, আর আমি কি ছেড়ে দেবো কিনা? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, ঠিক না বেটি? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা ভাইজানকে একটু বসাইনি, তারপরে গান শুরু করবা না, 2-3টা গান মেরে চলে যাবা না, বেশি কথা বলবার না। আর না একটুখানি উঠি, একটুখানি আল্লাহ 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 আল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি শুনলে আমার তো জাতমান শেষ বসে ভাই কাছে আমি ওর ওয়াজ শুনবো, আমার ওয়াজ তেজ মারা হয়ে গেছে, এমনি সাহস পায় না, আর এরকম বড় হুজুর এসে পাশে বসে থাকলে আর নেটওয়ার্ক পায়। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। আর একটু জোরে
বলেন, যাতে মা বোনেরা একটু রাগ করে। মা বোনেদের একটু রাগ ধরানোর দরকার আছে না? কবে এ হুজুর টাকা দেয়নি কেন? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই আমির হামজার কণ্ঠে কোরআন শুনবে আজকের ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই আমির হামজা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। এই চাওয়ার সাথে কি আপনাদের চাওয়ার মিল আছে? আছে? যদি চাওয়ার মিল থাকে তাহলে কোনো দ্বন্দ্ব নয়, সংঘাত নয়, গোলমাল নয়, অপরাজনীতি নয়, দুর্নীতি নয়, দলাদল ভেদাভেদ নয়, সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করতে হবে। কোন চরমনাম, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ কোনো ভেদাভেদ নয়, মুসলমান হিসাবে পরিচয় থাকবে একটা, আমরা মুসলমান, বাংলার জমিনে কোরআনের আইন দেখতে চাই। এই কোরআন কোন দলের নয়, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের একক সম্পত্তি নয়, এই কোরআন বিশ্ব মানবতার জন্য এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না, হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ।
কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে, লোক জানে ভাই রয়েছে বলি। ওই আপনাদের এখান থেকে ওই যে ভজা আর হগল বগল মিতুল ক্যাসেট করতো না, আপনাদের লেখায় বাড়ি না চুয়াডাঙ্গায়, ওরা ওই ক্যাসেটে দিল, বলছে ফজার কাছে জিজ্ঞেস করছে যে তোর জীবনের সাহসী ঘটনা কি বল দিন। তা বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। তারপরে আমি আস্তে 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 করে কাছে গেলাম, তারপর বলছে তারপরে পিছন থেকে ক্যাসেট করে ল্যাস কেটে নিয়ে দৌড় দিছি। তো বলছে এই তোমার সাহসী ঘটনা? তো বলছে সাহসী ঘটনা আপনি কি মনে করেন? এটা রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যেয়ে ল্যাস কেটে নিয়ে আছে, আপনি কি মনে করেন? তা বলছে মাথা পাতে থেকে ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যাইয়ে পিছন থেকে খেসাপ করে ল্যাস কেটেছে। আর যদি মাথা থাকতো ও পিছন মুখে ঘুরতো, এ বাড়ি আসতো বউ কুতে লুঙ্গি কই এটা হ্যাঁ গো মানে হাই বল ফাতাই বেটি গেল কে সত্য তো? এরকম সাহসী নাকি আপনারা? অনেকেই কথা বলতেছেন, অনেকেই মনে হয় বাইকেন তো ভারতের কাছে না আপনাদের? ভারতের কোন মুসল্লি আছেন নাকি? রিফুজি মুসল্লি, রিফুজি শ্রোতা আছে? সব রিফুজি? এই তালি ওই জায়গার কাজ হয়েছে। কারণ হলো ভারতে গেলাম, যাওয়ার পরে আমি ওখানে ওয়াজ করতেছি, কোনো সারা শব্দ নেই, মনে আছে গোরস্থানে ওয়াজ করতেছি। যাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ভাই কিছুই কয় না। হ্যাঁ, আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের কাছে ফোন দিয়ে বললাম ভাই, উনি তখন ভারতে, আমি বলছি ভাই ওয়াজ করি তো মজা পাচ্ছি না। বলছে কেন? বলছি হাজার হাজার লোক, কিন্তু যাই বলি ওরা কেউ রিপ্লাই করে না, কেউ জবাব দেয় না, কিছুই কয় না। বলছে ভারতের মুসাল্লিগের মানে কাহিনী জানে না? বলছে কি? বলছে একে সিস্টেম হইলো যে টাকা খরচ করি বাংলাদেশ থেকে হুজুর আনিছি, তা আমরা কথা কব কেন? টাকা খরচ করে হুজুর আনিছি, যা বলার তুমি বলবা, আমিন বলবা, সুবহানাল্লাহ বলবা, সব তুমি, ও আমরা বলতে যাবো না। তাহলে টাকা দিলাম কেন জন্য? তা আপনারাও কি এরকম নিয়ত করেছেন নাকি? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দেন, আবার একটু দেয়া যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। ও আমার ক্যামেরাম্যানরা খালি বলছে বইয়ের কথা কন, বইয়ের কথা কন, মানে মাহফিল তো ঠিক মতো হচ্ছে না। 1000 বই করেছি, এনে বই বিক্রি না হলে কনে কি করবানে? তা আপনারা যদি পারেন আমার 101টা গান দিয়ে এখানে বইটা সাজানো, ওই ক্যামেরাম্যানদের কাছে আছে 150 টাকা ওই যে প্রেসের মূল্য, কিন্তু আমরা অকশানে দিচ্ছি অবরোধের কারণে 100 টাকা। নেবেন না ইনশাআল্লাহ? আস্তে করে যদি কেউ নেন ভিতরে হাত উঁচু করতে পারেন, গানের মধ্যে দিয়ে দেন, আমি টাইমের মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ভাইজানের কষ্ট দেবো না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, বলবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের দুপা দিয়ে দলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। মাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। টলা যাবে? মুসলমান
নাই? বলবো স্টার জলসাজি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার চুয়াডাঙ্গার মা বোন করলো সে। সত্য না মিথ্যা? সত্য। কিন্তু সত্য হইলেও টাইম বলছে যে ওদিকে যাওয়া যাবে না। আপনাদের রিকোয়েস্টের আর একটা গান, সেই সাথে কোরআনের পাখিদের নিয়ে একটা গান শোনানোর দরকার আছে না? আছে না নাই? তোমাকে জাগতে হবে, এটা একটু শোনাই না, শোনাবো? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাইছে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা পাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি যারা বন্দী তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? 1971 সালে আমার বঙ্গবন্ধু ভাষণ দিয়ে
গিয়েছিলেন ৭ই মার্চে রেসকোর্স ময়দানে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক, তাঁতি, মুটে মজুর তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল। ৯টি মাস সংঘর্ষ করে রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ এনেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫০ বছরেরও বেশি পার হয়ে গেছে। যেই জন্যে আমরা স্বাধীনতা এনেছিলাম, সেই স্বাধীনতা আজ পর্যন্ত এখনো আসে নাই। এখনো এই দেশে গরিব দুঃখী মেহনতি জনতা কাঁদে, এখন এই দেশে নির্বিচারে মানুষ খুন হয়, এখন এই দেশে ধর্ষিতা হয়, এখন এই দেশে অন্যায় চলে, চুরি চলে, লুটতরাজ চলে, ছিনতাই চলে। স্বাধীনতার যে সংগ্রাম করেছিল মুক্তিযোদ্ধারা, যেই সংগ্রাম করেছিল বঙ্গবন্ধু, যেই স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা আসে। সেই স্বাধীনতা যদি আনতে হয়, বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম করে দেওয়ার বিকল্প নাই। সুতরাং ওগো চুয়াডাঙ্গাবাসী, কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের ডাক যদি এসে যায়, ইসলাম কায়েমের জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বাতিলের সামনে বক্ষটা পেতে দিতে হয়, বাতিলের বুলেট যদি বুককে ঝাঁঝরা করে দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য কারা কারা প্রস্তুত, দুটি হাত দেখতে চায়। আমাদের কারো সাথে কোনো সংঘাত নয়, কারো সাথে কোনো সংঘর্ষ নয়। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত আমার, হেফাজত আমার, জাসদ আমার, বাসদ আমার, বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই আমাদের। আমরা এক আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য কোনো ভয় নয়, কোনো ভীতি নয়। দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর রাজ কায়েম করার সংগ্রাম করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? যদি এই পথে থেকে জীবনকে উৎসর্গ করতে হয়, যদি জীবনটা চলে যায়, এর থেকে বড় পাওয়া আর কিছু। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে
লাগে। আপনারা কইছেন আমি না।